আমরা পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার, তাদের নেগেটিভ ফর্ম, তাদের কোয়েশ্চেন ফর্ম এবং পাস্ট সিম্পল টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে কিভাবে কানেক্টেড সেসব শিখেছি। এখন আমাদের লক্ষ্য হচ্ছে এই লেসনে যে আমরা কিভাবে বা কোন সিচুয়েশনে বা কোন কনটেক্সটে বা কোন কোন ধরনের ভার্ব এক্সপ্রেস করার জন্য আমাদের পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করতে হবে। এর আগের শুরুর দিকের ফেজগুলোতে আমরা শিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন পরিস্থিতিগুলোতে আমাদের ব্যবহার করতে হয়। এখন আমরা শিখব পাস্ট সিম্পল টেন্স কোন পরিস্থিতিতে ব্যবহার করতে হয়। সো ওয়েলকাম টু লেসন 43 ফেজ 6 ইংলিশ ফর বিগিনার্স। Uses of past simple. First scenario, we use past simple for an action in the past. যদি অতীতের কোনো স্ট্রেট ফরওয়ার্ড অ্যাকশন হয় এবং অ্যাকশনটি কমপ্লিটেড হয়ে গিয়েছে, এর সাথে প্রেজেন্টের কোনো কানেকশন নেই, তখন আমরা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। দ্য টাইম অফ অ্যাকশন ইজ ওভার। অ্যাকশনের যে টাইমটা সেটা শেষ হয়ে গিয়েছে। ইয়েস্টারডে আ উইক এগো ইন 1945, অর্থাৎ পেছনের কোনো সাল, অতীতের কোনো সাল বা সময় নির্দেশক শব্দ আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আমরা যদি এক্সাম্পল দেখি, I bought the dress yesterday. He watched the film a week ago. The war ended in 1945. We shifted to the new house last year. এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্রত্যেকটি ভার্ব আগে সংগঠিত এবং আগেই শেষ হয়ে গিয়েছে এবং প্রেজেন্টের সাথে তেমন কোনো কানেকশন, লক্ষণীয় কানেকশন নেই। এটা হচ্ছে পাস্ট সিম্পলের সিচুয়েশন, অর্থাৎ অতীতের কমপ্লিটেড অ্যাকশন যদি হয় তাহলে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করব। এখানে আরও কিছু সিচুয়েশনের কথা বলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে টু টক অ্যাবাউট অ্যাকশনস দ্যাট হ্যাপেন্ড ইন আ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট, ইউ ইউজ আ টাইম এক্সপ্রেশন ইয়েস্টারডে, লাস্ট মান্থ। তা আমরা টাইম এক্সপ্রেশন ব্যবহার করি এবং অতীতের একটা নির্দিষ্ট সময় ঘটনাটা ঘটেছিল। আরও দু জায়গায় আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করতে পারি বা সিম্পল পাস্ট ব্যবহার করতে পারি। ইট ক্যান বি ইউজ টু ডিসক্রাইব ইভেন্টস দ্যাট হ্যাপেন্ড ওভার আ পিরিয়ড অফ টাইম ইন দ্য পাস্ট। অতীতের একটা নির্দিষ্ট সময় জুড়ে কাজটা চলেছিল, শেষ হয়ে গিয়েছে, সেটাও ক্লিয়ার থাকবে। এরকম কোনো জায়গায় আমরা পাস্ট সিম্পল ব্যবহার করতে পারি। আরেকটি অবস্থা হতে পারে এমন, ইটস অলসো ইউজ টু টক অ্যাবাউট হ্যাবিচুয়াল অর রিপিটেড অ্যাকশনস দ্যাট টুক প্লেস ইন দ্য পাস্ট। অতীতের রিপিটেড অ্যাকশন, অর্থাৎ অতীতে একটা কাজ বারবার হয়েছিল অথবা অতীতের অভ্যাস, সেক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল ব্যবহার করতে পারি। রিপিটেড অ্যাকশনের যদি আমরা এক্সাম্পল দেখতে চাই তাহলে লক্ষ্য করলে দেখা যাবে, দেখেন, we also use past simple to refer to repeated or a series of actions or for states in the past. কোনো কাজ বা অবস্থা যদি অতীতের হয়, বারবার হয়, সেক্ষেত্রে আমরা past simple ব্যবহার করি। এক্সাম্পল যদি দেখি, I often visited this place in my childhood. এই জায়গাটা আমি আমার ছোটবেলায় অনেকবার ভিজিট করেছিলাম বা প্রায় ভিজিট করতাম। অতীতের রিপিটেড অ্যাকশন। He went to the customer care several times. সে কাস্টমার কেয়ার নামের যে জায়গাটা, সেখানটাতে কয়েকবার গিয়েছিল। তার মানে এটা অতীতের অভ্যাস না, বাট অতীতে অনেকবার ঘটেছিল। দ্য পার্টি লাস্ট উইক ওয়াজ গ্রেট। অতীতের একটা ঘটনা, কমপ্লিটেড অ্যাকশন, সেই অর্থে দ্য পার্টি লাস্ট উইক ওয়াজ গ্রেট, পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। দ্য রোমান্স হ্যাড আ হিউজ এম্পায়ার। অতীতের একটা ঘটনা, একটা হিউজ এম্পায়ার ছিল, রাজ্য বা সাম্রাজ্য ছিল রোমান্সদের, অতীতের একটা ঘটনা। সো স্পেসিফিক টাইম, এই অর্থে আমরা পাস্ট ইনডেফিনিট বলছি। I believed in fairies. আমি পরীতে বিশ্বাস করতাম, মানে পরী বলতে কিছু একটা আছে, এটা আমি বিশ্বাস করতাম। when I was little, আমি যখন ছোট ছিলাম তখন আমি পরী বিশ্বাস করতাম। তো এখন প্রশ্ন হচ্ছে যে এভাবে অতীতের রিপিটেড অ্যাকশন হলে বা অতীতের অভ্যাস হলে, অতীতের সিরিজ অফ অ্যাকশন হলে অথবা অতীতের কমপ্লিটেড অ্যাকশন হলে বা ফিনিশড অ্যাকশন হলে, সেক্ষেত্রে আমরা পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করি। সাধারণত অন্য সিচুয়েশন বা অন্য ক্ষেত্রে আমরা অন্য টেন্স ব্যবহার করার চেষ্টা করব। সো এখন থেকে আমার দিক থেকে যে পরামর্শ থাকবে সেটা হচ্ছে, আপনারা যখন কোনো সেন্টেন্স বলবেন বা লিখবেন, সেক্ষেত্রে অতীতে কি ধরনের অ্যাকশন ছিল সেটা মাথায় রেখে পাস্টের সেন্টেন্সগুলো বলার চেষ্টা করবেন। আমরা আগেই পাস্ট সিম্পলের স্ট্রাকচার, কোয়েশ্চেন, নেগেটিভ, ডাব্লিউএস কোয়েশ্চেনের সাথে কিভাবে তাদেরকে ব্যবহার করতে হয় সেগুলো শিখেছি। এখন শুধুমাত্র আপনারা যেটা করবেন সেটা হচ্ছে পাস্ট সিম্পলের ব্যবহার, অর্থাৎ কোন কোন পরিস্থিতি বা সিচুয়েশনে পাস্ট সিম্পল ব্যবহার করতে হয় সেটি মনে রেখে পাস্ট সিম্পলের ইউসেস বা ব্যবহারটা এনশিওর করবেন এবং প্রেজেন্ট পারফেক্টের সাথে এর সম্পর্কটা কীরকম সেটা আমরা ঠিক আগের লেসনেই শিখেছি, সেটাও মেনটেন করার চেষ্টা করবেন।
সো পাস্ট সিম্পলের সাথে অন্য টেন্স এবং পাস্ট সিম্পলের অন্যান্য ব্যবহার সম্পর্কে আপনি প্র্যাকটিসের মাধ্যমে কিছুটা ইমপ্রুভ করতে পারেন। So that was about the uses of past simple tense or past indefinite tense, and that's the end of lesson 43. Hopefully see you in the next lesson. Until then, keep practicing with your grammar, vocabulary and speaking. Thank you very much.